বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে দেখানো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিট করবেন, সেটি আজকে দেখাবো উইদাউট কপিরাইট। আমি যেখান থেকে কালেক্ট করব সেগুলো কপিরাইট ফ্রি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। 100% আপনার চ্যানেলটি মনিটাইজ হবে যদি এভাবে আপনি কাজ করেন। তো দেখুন কিভাবে আমি দেখাচ্ছি, এই প্রসেসটা আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেউ কোথাও স্কিপ করবেন না। এইসব ব্যাকগ্রাউন্ড ভিডিও আমি নেওয়ার জন্য উইদাউট কপিরাইট পাবো আমরা পিক্সেলেস অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে প্রবেশ করার পরে সার্চ বারে আমরা সার্চ করব, এই যে উপরে দেখুন সার্চ বার, এখানে আমি লিখে দিব ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। দেন অনেকগুলো ভিডিও আমাদের সামনে শো করবে। এই যে ভিডিও অপশানে টাচ করবেন তাহলে ভিডিও আসবে। তো ভিডিও দেখুন অলরেডি চলে এসেছে আমাদের সামনে অনেকগুলো। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ভিডিও নেবেন, যেটি পছন্দ হবে সেটির উপর একটি টাচ করবেন। টাচ করার পরে এই যে ডান দিকে নিচে ডাউনলোড বাটনে একটি টাচ করবেন। দেন টাচ করার পরেই আপনাদেরকে ডাউনলোড অপশন দেখাবে, এখান থেকে ডাউনলোড ভিডিও এখানে টাচ করবেন। দেন ডাউনলোড ভিডিও এখানে ওকে করলেই আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা যে সূরাটি এডিট করতে চাচ্ছেন সেই সূরাটি আপনারা গুগল থেকে সেই পিকচারটি নিয়ে নেবেন। তো দেখুন আমি ক্রোম ব্রাউজার থেকে সার্চ বারে লিখে দিলাম সূরা ফাতিহা। আপনারা যে লেখার পরে ইমেজ আছে এখানে টাচ করবেন। দেন টাচ করার পরেই আপনারা এই যে দেখুন অসংখ্য পিকচার চলে এসেছে। তো এখান থেকে আপনার যেটি ভালো লাগে আপনি সেটি নিয়ে নেবেন। তো দেখুন আমি একটি নিয়ে নিলাম, এই যে এটি আমার ভালো লাগলো। এখানে ট্যাপ করে ধরে রাখবেন স্ক্রিনের উপর অর্থাৎ পিকচারটির উপরে, তাহলেই এই যে এরকম ডাউনলোড অপশন চলে আসবে। দেন ডাউনলোড ইমেজের উপর টাচ করলে এই যে ডাউনলোড এগেইন এখানে টাচ করলেই পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড করার পরেই আপনারা এডিটিং সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবেন। আমি ক্যাপকাট থেকে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাপ্লিকেশন থেকে করবেন। তো ক্যাপকাটের মধ্যে এবার আসার পরে এই নিউ প্রজেক্ট এখানে টাচ করবেন। দেন টাচ করার পরে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি। দেন এখানে মিউট করে দিবেন অবশ্যই আপনার ভিডিওর ভয়েসটি। আমি টেক্সট অ্যাড করব না, আমি এই যে এখানে লেখা আছে দেখুন অফারলি, খেয়াল করুন। অফারলে থেকে এখানে একটা টাচ করবেন। দেন টাচ করার পরে এই যে অ্যাড অফারলে, তো অফারলে থেকে আপনি একটি পিকচার অর্থাৎ গুগল থেকে যে পিকচারটি ডাউনলোড করলাম সেটি আপনি নিয়ে নেবেন। দেন দেখুন আমি এই যে পিকচার পাশে এই পিকচার থেকে আমি একটু আগে যে পিকচারটি ডাউনলোড করলাম সূরার সেটি আমি নিয়ে নিলাম। দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন হোয়াইট আছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই রিমুভ বিজি ইউজ করতে হবে। তো রিমুভ বিজি একটু ডান দিক থেকে বাম দিকে সরালেই আপনি দেখতে পাবেন এই যে আমি মার্ক করে দিয়েছি। দেখুন এই যে দেখুন এখানে রিমুভ বিজি লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে ক্রোমা কি লেখা আছে 3 নম্বর অপশনে, দেন ওখানে টাচ করবেন। করলে আপনার স্ক্রিনের উপর একটি সার্কেল অর্থাৎ বৃত্ত চিহ্ন উঠবে। বৃত্তর মিডিলে যে একটা বিন্দু কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুটি যেখানে রাখবেন সেখানকার কালারটা ইরেজ হয়ে যাবে। দেখুন তো আমি এই যে হোয়াইটের উপর রাখছি, এই হোয়াইট কালারটি ইরেজ হয়ে গেছে। যে দেখুন আমি মার্ক করে দিচ্ছি। এটা যদি ব্ল্যাক কালারের উপর রাখা যায় তাহলে দেখুন এই যে হোয়াইটটা আছে ব্ল্যাকটা ইরেজ হয়ে গেছে। তো আমাদের যেহেতু হোয়াইট ইরেজ করতে হবে, দেন আমরা হোয়াইটটা ইরেজ করলাম। দেন ইন্টেন্সিটি এটা বাড়িয়ে দেব, এটা ফুল করে দিবেন তাহলে সুন্দর দেখাবে। এই যে দেখুন আমি ফুল করে দিলাম। ফুল করে দিবেন, দেওয়ার পরে টিক মার্কে ডান করে দিবেন অর্থাৎ এই যে উপরে টিক মার্কের উপরে একটি টাচ করবেন। দেন এটি সেভ হয়ে যাবে। আগে যদি এই লেখাটি যদি আপনি ছোট বড় করতে চান তাহলে এই যে স্ক্রিনে টেনে ধরেও বড় করতে পারবেন অথবা এই যে নিচে ওখান থেকেও বড় করতে পারবেন। তো আমি স্ক্রিনে টেনে ধরে বড় করতেছি। তো অ্যাডজাস্ট করে নেবেন। এটা আপনি চাইলে ওপরেও রাখতে পারেন লেখাটি এবং নিচেও লেখাটি রাখতে পারেন অথবা মিডিলেও রাখতে পারেন। তো এই লেয়ারটি আপনি বড় আপনার যতটা প্রয়োজন ততটা করে নেবেন। অবশ্যই ক্যাপকাটের এন্ড স্ক্রিনটি ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনার প্রয়োজন মাফিক আপনি লেয়ারটি রেখে দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি লেয়ারটি রাখবেন। দেন বাড়তি অংশটি আপনি স্প্লিট করে ডিলিট করে দিবেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, স্প্লিটটি দেখানো হয়নি। আমি স্প্লিট কোথায় আছে দেখুন, যে নিচে দেখুন স্প্লিট আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মার্ক করে দিচ্ছি। এখানে
আপনি যেটি ডিলিট করবেন সেটা লেয়ারের উপর টাচ করবেন, দেন স্প্লিটের উপর টাচ করবেন, সেখান থেকে স্প্লিট হয়ে যাবে, দেন ডিলিট করে দিবেন। দেন ডিলিট করার পরে আপনি আপনার বাকি কাজগুলো করবেন। আমি দেখুন ডিলিট করে দিলাম। দেন এখানে আমার ফন্ট অ্যাড করা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করা হয়ে গেছে। এখন এখানে আমাদের দেখুন লেখাটি ইচ্ছা মতো আপনি সরাতে পারবেন, যেখানে আপনার ভালো লাগবে সেখানে সরাতে পারবেন। আমার মিডিলে ভালো লাগছে, তো আমি মিডিলে রাখলাম। অবশ্যই এসব মিডিলে রাখলে বেশি ভালো হয়, বেটার হয়। তারপর আপনি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। দেন এখান থেকে অডিও আপনার অ্যাড করতে হবে। যদি অডিও আপনি আগে থেকে রেকর্ড করে রাখেন তাহলে এই যে সাউন্ড লেখা আছে, এই সাউন্ড থেকে আপনি অডিওটা ইনপুট করে নিতে পারেন, অর্থাৎ অডিওটা অ্যাড করে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে এই যে রেকর্ড লেখা আছে, এই রেকর্ডের উপর টাচ করবেন। দেন এই যে মাইক্রোফোনের উপর একটি টাচ করবেন। দেন টাচ করার পরে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই আপনারা রেকর্ড শুরু করে দিতে পারবেন, অর্থাৎ এই যে রেকর্ড কন্টিনিউ হয়ে গেছে দেখুন। দেন রেকর্ড আপনার যতটা প্রয়োজন আপনি রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পরে আপনাকে এটি সেভ দিতে হবে, এই জন্য আবারও মাইক্রোফোনের উপর একটি টাচ করবেন। দেন টাচ করলেই রেকর্ডটা থেমে যাবে। দেন থেমে যাওয়ার পরে এই যে টিক মার্কের উপর একটি টাচ করবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। দেন সেভ করা হয়ে গেল। এটা এনহ্যান্স, এটা পরে আমরা করব, আগে সেভ করে নিলাম। দেন সেভ করার পরে এটিকে আমরা যতটা প্রয়োজন লেয়ারের উপর টাচ করবেন, যেটি এডিট করবেন সেটি লেয়ারের উপর অবশ্যই টাচ করবেন, তাছাড়া এডিট করতে পারবেন না। তো দেখুন আমি অডিওটা এডিট করব। তো এডিট করতে কি কি করা লাগে দেখুন, এখানে কাজ করতে হবে এন্ড এই যে এই অপশন এন্ড আরো একটা অপশন আছে, 3টে অপশন টাচ করতে হবে। তাহলে আপনার নয়েজ যত আছে, অর্থাৎ বাড়তি যে ভয়েস গুলো আছে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে, আপনার ভয়েসটা স্মুথলি হবে। তো ওটার প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি, বাড়তি অংশ কেটে দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে বেশি বড় করব না, বড় করলে অনেক সময় লাগবে, তো আমি অল্প একটু করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন নয়েজ রিমুভ না করে যদি আমরা এভাবে ভয়েসটা ইনপুট করে নিই, এক্সপোর্ট করে নিই, তাহলে আমাদের এই ভিডিওটি অডিয়েন্স দেখবে না। তো আমাদেরকে এটি অবশ্যই নয়েজ গুলো রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য দেখুন আমি কোথায় টাচ করতেছি, আপনারাও সেম জায়গায় টাচ করবেন। দেন আপনারা নয়েজটা রিমুভ করবেন। এখানে টাচ করার পরে এটা রেডিয়েন্স নয়েজ, এটা ওকে করবেন। দেন ওকে করার পরে এনহ্যান্স, এখানেও আপনারা এডিট করে নেবেন। এই যে এটাও এখানে কিপ ভয়েস লেখা আছে, এটাতে টাচ করবেন, তাহলে বাড়তি যে শব্দগুলো আছে সেগুলো কেটে যাবে। একটু সময় অপেক্ষা করতে হবে। টিক মার্ক যেটি আছে, এই টিক মার্কের উপর একটু টাচ করব। এই যে টিক মার্ক আমি মার্ক করে দিলাম, এখানে টাচ করবেন। দেন এটা ওকে হয়ে যাবে। দেন এনহ্যান্সও করে নেবেন। আমরা এনহ্যান্স করব এবার। তো এনহ্যান্স করে আমরা 2টা চালু করেছি, এনেবল করলাম, এবং এখন আমরা এনহ্যান্সটা করব। তো দেখুন এনহ্যান্স করলে আপনার ভয়েসটি আরো স্মুথলি হবে, অনেক সুন্দর শোনাবে। এবং স্মুথলি না হলে অডিয়েন্স অবশ্যই আপনার ভিডিওটি দেখবে না। একটি ভিডিও ভাইরাল করতে অডিও অনেকটাই হেল্প করে, অডিওর ভূমিকা অনেক বেশি। তো দেখুন এখানে আমরা এনহ্যান্স করে নিলাম। এনহ্যান্স করার পরে এখানে একটু সময় নেবে, এই যে হয়ে গেছে। দেন ওকে করব। ওকে করার পরেই এই যে দেখুন আমাদের এনহ্যান্স করাটাও শেষ। এখন আমাদের ভয়েসটি অনেক স্মুথলি হয়ে যাবে। দেন এটার পরে আমরা অডিও ইফেক্ট থেকে একটু ইকো অ্যাড করে নেব। ইকো অ্যাড করলে একদম প্রপারলি ভয়েসটি শুনতে অনেক ভালো লাগে, তাই আমরা ইকো অ্যাড করে নেব। তো এখান থেকে ইকো আপনার যতটা প্রয়োজন আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই যে অ্যাডজাস্ট, এই যে মার্ক করে দিলাম, এখান থেকে আপনি আপনার যতটা প্রয়োজন কম বেশি করে নেবেন। দেন কম বেশি করার পরে ওকে, অর্থাৎ টিক মার্কে টিক করবেন। এই যে উপরে দেখুন ছোট্ট বৃত্ত, এখানে একটি টাচ করবেন। দেন টাচ করার পরে উপরে এখানে টাচ করলেন। দেন টাচ করার পরে আবারও একটা টিক মার্ক আছে, ওখানে একটা টাচ করবেন। এই যে দেখুন হয়ে গেছে। দেন এটা আমাদের কমপ্লিট যদি হয়ে যায়, আর যদি কোনো কিছু করার না প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটাকে এবার আপনারা এখানে আরেকটু কাজ আছে, সেটি হচ্ছে দেখুন আমাদের টেক্সট গুলো কোনো অ্যানিমেশন হচ্ছে না। তো এটি অ্যানিমেশন করার জন্য আপনারা এই লেয়ারটির উপরে টাচ করবেন।
টেক্সটের ওই ফটোটির উপর টাচ করবেন। দেন টাচ করার পরে একদম শেষ লাস্টে গিয়ে এই যে মাস্ক অপশন থেকে আপনারা মাস্ক থেকে এই যে দেখুন আমি এই যে দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিলাম, যেটা আপনার ভালো লাগে সেটি দিবেন। আমি দ্বিতীয় নাম্বারটা দিয়েছি। এখান থেকে দেখুন এই যে স্ক্রিনের উপরে টাচ করে ধরে রাখবেন। দেন এটা যেখানে রাখবেন সেখানে আপনার মাস্ক হয়ে যাবে। দেন কি ফ্রেম থেকে লক করে দিবেন। দেন এইভাবে করে এই যে মাস্কটা নিচে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওখান থেকে আমি এই যে দেখুন আমি কি করতেছি, একদম লাস্টে এসে আমি ওই মাস্কটি নিয়ে এসে কি ফ্রেম থেকে আমি লক করে দেব। তো দেখুন একটু মনোযোগ সহকারে, উপরে আমি ওখানে লক করে দিয়েছি প্রথমে এন্ড লাস্টেও আমি লক করে দিলাম। দেখুন এই মাস্কটি আমি পুরো স্ক্রিন জুড়ে এখন করে দেব। তো এভাবে মাস্কটি করলে অনেক সুন্দর একদম সিনেমাটিক দেখা যাবে, পারফেক্টলি প্রপারলি এডিট হবে আমাদের। তো দেখুন তো প্রপার এডিট করার পরে এখান থেকে আপনাদের এক্সপোর্ট করে নেবেন। দেন আপনাদের ভিডিওটি কমপ্লিট। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটিও বলবেন। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।